ভাই এটা একদমই হয়তো গুঞ্জন ছাড়া কিছুই না। মাহিয়া আমার ফ্যামিলি মেম্বারের মতো। আমরা খুব ভালো বন্ডিং আমাদের। হ্যাঁ, আমরা সবসময় ভালোবাসা আমাদের অনেক গভীর। কোনো না কোনোভাবে তো জায়েদ খান আছেই, বিকজ এটা জায়েদ খানেরই প্যানেল ছিল। অঞ্জনা আপুকে গতকাল ফোন করেছিলাম। আমি তাকে বলেছি যে আপু তুমি তো দাঁড়িয়েছিলা আমাদের মেম্বারদের জন্যই, আমি তোমার পিছনে থেকে কাজ করবো, তুমি সামনে সামনে থাকো। পরে উনি একদমই রাজি হয়নি। উনি বলেছে আর আমি কখনোই আর এফডিসিতে আসবো না। কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে তো জায়েদ খান আছেই, বিকজ এটা জায়েদ খানেরই প্যানেল ছিল। হয়তো বা জায়েদ খান এবার নাই, কিন্তু প্যানেল তো জায়েদ খানই ছিল গত প্যানেলে। সো কোনো না কোনো দিক দিয়ে তো জায়েদ খান থাকবে, স্বাভাবিক কথা। বা আমার গতবার আমাদের প্যানেলে হয়ে যারা হেরেছিল তারা থাকবে, এটা তো স্বাভাবিকভাবে এটাই চলে আসে। অবশ্যই যদি উনি আবেদন করেন এবং উনি যদি মনে করেন যে না আমার শিল্পী সমিতির সদস্যপদটা ইম্পর্টেন্ট বা দরকার, তখন অবশ্যই কনস্টিটিউশন অনুযায়ী যে নিয়মে তার সদস্যপদ ফেরত দেওয়া উচিত আমরা চেষ্টা করবো সেই নিয়মে তার সদস্যপদ ফেরত দেওয়ার জন্য। ভাই এটা একদমই হয়তো গুঞ্জন ছাড়া কিছুই না। মাহিয়া আমার ফ্যামিলি মেম্বারের মতো। আমরা খুব ভালো বন্ডিং আমাদের। হ্যাঁ, আমরা সবসময় ভালোবাসা আমাদের অনেক গভীর। আমরা ফ্যামিলি মেম্বার যেহেতু, সেহেতু আমার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে সবাই একসাথে একাত্মতা ঘোষণা করে আমরা সবসময় যে কাজ করি একসঙ্গে কাজ করে থাকি। সো আমার মনে হয় এটা টোটালি গুঞ্জন এবং গুজব, এগুলোর কোনো সত্যতা নাই আমার কাছে। না, এরকম কিছু না। আমি তাকে অনেক সম্মান করি। সে আমাদের লিজেন্ড, আমাদের বড় বোন। সে আমার ফ্যামিলি মেম্বার একজন, এবং সে সবসময় আমাকে প্রতিটা নির্বাচনে আমাকে স্পিড দিয়ে গেছে। এবার নির্বাচনে তিনি আমার বিপরীতে দাঁড়িয়েছিলেন। এটা সত্যিকারে এটা আমার জন্য খুব খারাপ লেগেছিল এবং কষ্টের ছিল যে আমার বোনের বিপরীতে আমি কাজ করব। সেক্ষেত্রে আমার সাংগঠনিক সম্পাদক পদটি আসলে কি, তার কাজটা কি, এটা আসলে জানা বা জেনে আসা উচিত ছিল। আমার সাধারণ ভোটাররা যারা ছিলেন তারা আমাকে চয়েস করেছেন তাদের জন্য। এখানে আমার কোনো দোষ নাই। আমি আমার বোনকে অঞ্জনা আপুকে গতকাল ফোন করেছিলাম। সে অনেক অভিমান খাটিয়েছে আমার জন্য, অনেক কষ্ট, অনেক কথা হয়েছে আমার সঙ্গে তার। আমি তাকে বলেছি যে আপু তুমি তো দাঁড়িয়েছিলা আমাদের মেম্বারদের জন্যই, আমি তোমার পিছনে থেকে কাজ করবো, তুমি সামনে থাকো। তুমি যদি আমাকে সেই সুযোগটা দাও, আমি বেস্ট কিছু দুইজনে করে দেখাতে চাই আমার মেম্বারদের। পরে উনি একদমই রাজি হয়নি। উনি বলেছে আর আমি কখনোই আর এফডিসিতে আসবো না। তো হয়তো এটা মনক্ষুণ্ণ বা কষ্ট ছিল। আমার বিশ্বাস আমি কিছুদিনের ভিতরে তার কষ্টটা, আসলে সবারই একটু অভিমান থাকে, রাগ থাকে, ক্ষোভ থাকে। একসময় দেখবেন সবই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আশা করছি যে খুব অচিরেই উনি আবার রাগ অভিমান ভেঙে সবার সঙ্গে জয়েন করবে এবং সমিতির স্বার্থে সমিতিকে ভালোবেসে কাজ করবে। আসলে আমাদের অফিসিয়ালি কোনো প্ল্যান বা অফিসিয়ালি আমরা কোনো ইশতেহার আমাদের মেম্বারদেরকে দেওয়া হয়নি। আমাদের মেম্বারদেরকে, যেহেতু এখানে মনে হচ্ছেন দীপজল সাহেব আছেন, মোবিলর্ড, উনি ওপেন ইশতেহার দিয়ে দিয়েছেন। সো ওনার কথা হচ্ছে আমার মেম্বাররা যেটাতে হ্যাপি থাকতে পছন্দ করে এবং যেটা তাদের আবদার সেটা উত্থাপন করবে। যদি আমাদের সামর্থ্য হয় আমরা সেইটাই তখন ইশতেহার হিসাবে গণ্য করব। আর আমি অ্যাজ এ হিরো হিসাবে, অ্যাজ এ আর্টিস্ট হিসাবে এবং আমার শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার সাধ্য মতো, এর আগেও আমি ছিলাম আমার সমিতির মেম্বারদের পাশে এবং আগামী 2 বছর বেস্ট কিছু কাজ করবো এরকম একটা পরিকল্পনা আমার আছে। এখন বাকিটা আমাকে আমার সমিতির মেম্বাররা, আমার সমিতির অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের মেম্বাররা যারা আছে তারা আমাকে সহযোগিতা করলে অবশ্যই বেস্ট কিছু আমি আমার আমার মেম্বারদের জন্য করতে পারবো। বড়োদেরকে সম্মান করা, ছোটোদেরকে স্নেহ করা। আমি সবসময় মনে করি যে একজন আর্টিস্ট, আমি যেমন একজন আর্টিস্ট, উনিও একজন আর্টিস্ট। সো তাদেরকে সম্মান করলে কখনো নিজের সম্মান নষ্ট হয় না। এরপরে আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশন থেকে, আমি আমার সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করেছি তার বেস্ট পারফেকশনের মাধ্যমে আউটপুটটা দেওয়ার জন্য। এটাতে আমার আগে থেকে আমার উপরে স্যাটিসফাইড ছিল আমার মেম্বাররা, এবং আমার ইচ্ছা এবং আশা ছিল যে আমার মেম্বাররা কখনো আমাকে আশাহত করবে না। গত 2 বছর করতে পারে নাই, সেটা তো ওপেন ডায়েরি ছিল। আমার মেম্বাররা দেখতে পেরেছে আমি কেন করতে পারিনি, আমাকে কেন সুযোগ দেওয়া হয়নি। কারণ আমি কতটুকু কাজ করতে পারি তার আগে 4 বছর আমার মেম্বাররা দেখেছে। সো গত 2 বছর আমি যখন কাজ করতে পারি না, তখন তাদের ভিতরে একটা আফসোস কাজ করেছে যে জয় চৌধুরীকে আমরা ভোট দিয়ে পাশ করালাম কিন্তু আমাদের জন্য কিছুই করতে পারলো না। কেন করতে পারলো না সেটাও তারা ক্লিয়ারলি জেনেছে, কেন করতে পারি নাই। সো সেক্ষেত্রে তারা ওই আমার প্রতি তাদের কষ্ট, ক্ষোভ, এটা কোনো কিছুই তাদের মনে রাখে নাই। তারা স্বতঃস্ফূর্তভাবে এবার ভোট দিয়ে আমাকে জয়লাভ করিয়েছে।